সকালে টিফিন নিয়েছি হলো এই যে মেয়ের জন্য চিড়ে ধুয়ে ভালো করে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, তো একটু লবণ আর একটু চিনি দিয়ে মাখাবো এখন। আর এদিকে এই যে ম্যাগি খাচ্ছিল ছেলেকে ম্যাগি দিয়েছি, আমি নিয়েছি চা। তো তিনজনের তিন রকমের খাবার। তো আর মেয়ে খাবে, ওর দাদাভাই একটু করে দিয়েছে ওকে। ভালো ভালো ম্যাগি ভালো। আর নেই শেষ, আমাকে তো দাওনি, ওদের তো শেষ হবে, তোমরা তো হাফ ফেলে দিয়েছো। তো মেয়েকে খাইয়ে আমি চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে গোছাতে। আর দেখো এই কৌটোটা না অনেক দিনই গোছানো হয়নি, মানে সবসময় খোলা প্যাকেট মশলা আনে তো মশলাটা ওই প্যাকেটে রেখে দিই, তো সেগুলো ভালোভাবে গুছিয়েছিলাম। আর এই থাকটাও একটু মুছেছি, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে আছে আলু সিদ্ধ করে বসিয়েছি, কারণ আলু মাখা দিয়ে ভাত খাবো এখন। আর এই বিছানা সব গোছানো হয়ে গেছে। ওরা ভাই বোন দেখো কার্টুন দেখছে, তো ওরা কার্টুন দেখতে থাক আর আমি এদিকে রান্নাটাও শেষ করি। তো এই দেখো এখানে পেঁয়াজ আর লঙ্কা ভাজা, লঙ্কাটা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা ও লঙ্কা ভাজা অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কেন যেন আলু মাখা করব, তো এইভাবে আলু মাখাই বেশি ভালো লাগে আমার। এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখা করলে তার থেকে মনে হয় কি লঙ্কা ভেজে মাখা করলে বেশি টেস্টি লাগে। আর ছেলেও দেখছি পছন্দ করছে। তো সে না, যেহেতু আমাদের সবারই গায়ে জ্বর, মুখটা প্রচণ্ড পরিমাণে তিতে হয়ে আছে, তো ভাবলাম না আলু সিদ্ধ করেই ভাত খাই, সকালের ভাতটা। তো এখন ছেলেকে দেবো ভাতও হয়ে গেছে। তো চলো এই দেখো আলুটা মাখা করছি, এখনই আমার লোভ লেগে যায় জানো। আর ঝাল খেতে সবার তো ভালোবাসে না, কিন্তু আমার তো ঝাল খেতে ভালোই লাগে। তো চলো ছেলেকেও ভাত দিই। তো এই যে ছেলের ভাত বেড়ে ফেলেছি, শুধু আলু মাখা দেবো। তো দেখি আর মাংসর তরকারি আছে, যদি নেয় তো নেবে, না নিলে থাকবে, পরে খাবে। তো চলো ছেলেকে দিয়ে আসি ভাত। তো এখন সময় হলো 12:30, পিউ স্নান করা হয়ে গেছে, ও এখন যাবো ওর আন্টির বাড়িতে। প্রায় 1 সপ্তাহ মতন যায়নিও, কারণ তারা ঠিকঠাক পড়াতে পারছে না। ও দিদি ভাইদের হাম হয়েছে, সেজন্য পুরো 1 সপ্তাহ ওদের ঘরে যায়নি, রাস্তায় ছিল। তো এখন ও যাবে, কালকে 1 সপ্তাহ 7 দিন হয়ে গেছিলো, তাও কালকেও পাঠাইনি, তো আজকেও যাবে। তা ঠিক করে দাঁড়াও, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? আন্টি বাড়ি। কেন 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 যাবে? ওর আন্টি একদিন লিচু দিয়েছে, তো গেলে বলে কি লিচু দাও, লিচু খেতে যাবে। হ্যাঁ, আন্টির লিচু নেই ঘরে, নেই নেই বলছি। চলো দেখি দিয়ে আসি ওকে। দেখো কি রোদ, কিন্তু ও তো যাবে, তো চলো ওকে দিয়ে লাগবে, সামনে তাকিয়ে হাঁটো। চলো ওর আন্টি বাড়ি দেখাই, যে ও কোন আন্টির বাড়িতে যাই। কি হয়েছে? আমি আগে যাই, আমি পালাই। চলো 2 3, চলো 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 পালাও। এই দেখো 1 2 3, পালাই। ওই যে ওটা ওর আন্টির বাড়ি, ও দেখবে ঠিক চলে যাবে। আন্টিকে বলো লিচু আছে, আন্টিকে বলো লিচু খেতে এসছে না। ফ্রিজ খুলছে দেখো, ফ্রিজ খুলছে দেখো, সাহস কি? আন্টিকে বলো, আন্টিকে বলো, আন্টিকে বলো। কি আমি বাড়ি যাই, তুমি এখানে খেলা করো, আমি বাড়ি যাই। পিকু সেরে গেছে, গেলে 1টা বাজে, এখনো পর্যন্ত আমার কাজ হয়নি কোনো, শুধু রান্নাটাই হলো, আর কোনো কাজ হয়নি। কারণ এই যে মেয়ে দেখো মেয়ে চলে এসছে, ওর আন্টি বাড়িতে নিয়ে গেছিলাম, তো ওর আন্টি বাড়িতে থাকিনি, বলছে পেট ব্যথা করছে। ওদের বাড়িতে গিয়ে লিচু খেয়ে নিয়েছে 2টো, আর লিচু ও তো চিবায় না, ও কী করে গিলে খেয়ে নেয়, একটু করে চিবিয়ে গিলে খেয়ে নিয়েছে। গিলে খেয়ে নিয়ে বলছে পেট ব্যথা। আবার বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে এসে যে পটি করলে অল্প, এখন আপেল খাচ্ছে, একটু ওষুধ খাই দিলাম। দেখো তাহলে আমি কাজ করবো কী করে, সকাল থেকে ওর সঙ্গেই পড়ে আছি। এইমাত্র ঘর ঝাড় দিলাম, এখনও রান্নাটা করেছি, বাসন মাজিনি।
বাসন মাজবো, গ্যাস মুছবো, কোনো কিছুই হয়নি। এই দেখো রান্নাঘরের কি অবস্থা। এই যে বাসনগুলো সব মাজবো আর পুরো ঘর পরিষ্কার করবো, শুধু এইটা একটু ভালো আছে। চলো আগে বাসনগুলো মেজে নিই, একটা তো বেজেই গেছে। রান্নাঘরে কাজকর্ম শেষ সব, দেখেছো মুছে টুচে সব রেখে দিয়েছি। এই যে আর এইদিকে দেখো মেয়ে খাটে ছিল, খাটের থেকে একাই নেমে গেছে, নেমে গাড়িতে বসে আছে। তো গাড়িটা রেখে আসবো এখন আবার ওই ঘরে। ওটো, গাড়ি রেখে আসি ওই ঘরে। গাড়িতে অনেক নোংরা আছে চাকাতে, আমি ঘর মুছবো এখন। গাড়ি রেখে আসি, হ্যাঁ আবার বিকেলে বিকেলে বের করবো, বিকেলে খেলবে। কেন না? এই ঘরে খেলা করা যাবে না, বালি। তুমি রাস্তায় বের করতে হচ্ছে গাড়ি, দেখো চাকাতে অনেক নোংরা আছে। এ আছে এখন ঘর মুছবো না, রেখে আসি ওই ঘরে। কেন? তুমি ভালো না? তুমি খেলা খাটে খাটে ওঠো, কার্টুন চালিয়ে দেবো, কার্টুন। গাড়িতে বসে থাকবে? তুমি ঘর মুছবো না? কেন? কটা বাজে দেখো তো, তুমি ঘড়ি দেখতে পারো? হ্যাঁ, তবে এখন ঘর মুছবো, দেখেছো গাড়িটা রেখে আসতে দেবে না পাশের ঘরে। আর গাড়িতে প্রচণ্ড নোংরা আছে চাকাতে, আমি ঘর মুছলে আবার নোংরা হয়ে যাবে। ওটা 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 খাওয়ার জিনিস, ওটা গলায় দিচ্ছ কেন তুমি? চলো যাই জামা কাপড় মেলে আসি। তো ভাত খেতে বসে পড়েছি, আলু মাখা আর লাউ ছোকলা আর আলু ভাজা, আর দিয়ে কালকের মাংস। কি হয়েছে? কি বলছে? কি ফেলেছো তোমার? কি একটা লাঠি? কি বলছে? কি ফেলেছে? ডগি আসছে? হ্যাঁ কামড়িয়ে দেবে তোমাকে। তুমি এখন ভাত খাবে? তুমি ভাত খাবে? হ্যাঁ এটা ভালো, তুমি খাবে কি? খাবে? ভাত খাবে? খাবে না? খাবো কখনো বলবে না, খাবো নাই সবসময় বলবে। তো চলো ভাত খেয়ে নি, টাটা বাই বাই। আমাকে রেখে চলে যাচ্ছিস তো? খাবার নিয়ে আসবি, খাবার। এত সময় কান্নাকাটি করেছে যে ঘুরতে হবে, সেই জন্য বাবা নিয়ে বেরিয়ে পড়েছে। আমাকেও বলছিল যেতে, কিন্তু ছেলে গেছে ড্রয়িংয়ে, এখনই চলে আসবে। আমি বলছি না আমি আর যাবো না, 6টা বেজে এসছে। একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, ঘুমাতেই পারি। ঠিক আছে, ক্লিপ লাগিয়েছি চুলে, পুরো জড়িয়ে গেছে। দেখি ওর বাবা ঘুরতে নিয়ে গেছে, আমি ঘরে কাজকর্ম কিছুটা করি। নিচে ঘুমিয়েছিলাম সব পেতে, এই যে দেখা যাচ্ছে না, মিট খাবার পেতে নিচে ঘুমিয়েছিলাম, এসব গুটাবো, মাথাটা হাঁচড়াবো। চুলগুলো বেশ একটু লাল লাল আছে না, হেনা করলে বেশ চুল লাল থাকে। অনেক দিন হয়ে গেছে হেনা করেছি, গরম লাগছে খুব। তো চলো যাই। তো মেয়ে আর মেয়ের বাবা তো ঘুরতে গেল, তো ঘুরতে গিয়ে বেগুনি আর ফুলুরি নিয়ে এসছে। তারপর আমার মেয়ে বলছে ফুচকা খাবে, তো 10 টাকার মতো ফুচকাও নিয়ে এসছে। তো এখন দেবো আমি, মানে ফুচকার তো আলু ভরে দেবো। আর মেয়ে আলু খাবে না, মেয়ে খাবে শুধু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, বেশ টক টক লাগে তো তাই খায়। তো রাতে রান্না বসিয়ে দিয়েছি, দেখো পটলগুলো প্রথমে সিদ্ধ করেছি, সিদ্ধ করে পটল মাখা করবো আজকে। সেই জন্য এদিকে পেঁয়াজ লঙ্কায় ভেজে নিয়েছি, তো লঙ্কাটা লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি, কারণ গরম তো হাতে মাখাবো না, চামচ দিয়ে মাখিয়ে নেব গ্যাসের মধ্যে। তো সেই জন্য ওর মধ্যেই দিয়ে দিলাম। তো ভালো করে ভেঙে ভেঙে দিলে বেশ ভালো লাগে খেতে। তো এই দেখো পুরো ভেঙে আবার নাড়তে নাড়তে পুরো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একদম একটুখানি হয়ে গেছে, বুঝেছো কতগুলো পটল ছিল আর এখন কতখানি হয়েছে। তো গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। দেখেই যাচ্ছে, আর এদিকে ছেলে মেয়ে মারামারি করেই যাচ্ছে। তুই মেয়েটাকে তো ধরতে পারো বলো? হ্যাঁ দেখো কখন থেকে শুধু মারামারি করেই যাচ্ছে দুই ভাই বোন মিলে। ছোটটা বেশি দুষ্টু, দেখো বুঝছো।
এনে পাউডার নে, পাউডার দে। এপাশে চলে আয়, এপাশে। ওই দেখো লাগছে ওর। দেখো ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে ধরতে বলছে না, মেয়েটাকে এদিকে আনো। পিউ পাউডার নিয়ে যা, পিউ পাউডার মাথায় লাগুক, লাগুক একটু। পাউডার নিয়ে যা পিউ। ভালো করে ভালো করে হয়েছে। এবার তুমি গলায় গলায় হয়েছে হয়েছে। নিজেরটা বেশি করে দিচ্ছে। আমার গলায় গলায় আগে ও দিয়ে নিক, সাজুগুজোর মাস্টার নাও। দেরি হয়ে যাচ্ছে। বসে না, পাউডার হয়েছে হয়েছে। এই দেখো এখানে আছে। না দিয়েছি দিয়েছি দিয়েছি, নাও। দাদাকে দেবে না? ও বাবা, দেখো আবার ওখানে ঝাড়তে হয়, সেটাও জানি। ঠিক আছে, তো দাও দাও দাও, পাপাকে দাও। আগে পাপাকে দিয়ে দাও। দাদাকে দেবে না? দাদাকে দাও, রেখে দেবার। হ্যাঁ, টিপ দাও। পাউডার ওর কাছে রাখাই যাবে না বেশি সময়। গুড নাইট বলো।